नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियतः प्रणतः स्मताम्। रौद्रायै नमनित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। ज्योत्स्नायै चेन्दुरूपिण्यै सुखायै सततं नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै नमस्तस्यै। করেন দেবীর স্তব তো অভিলাষী মহিষ মর্দিনী রূপে দেখাবে নাশী। প্রাদুর্ভূতা ভদ্রকালী হিংস সহিত তাহার বৃত্তান্ত কথা শুনহ নিশ্চিত। নিদ্রিত ছিল দৈত্য পর্বত শিখরে, স্বপ্ন দেখি তার হৃদয় কাঁপে থরে থরে। দ্বিতীয় কল্পে অসুর পীড়িত দেবতাগণ মহিষাসুর বধার্থে দেবী মহামায়ার স্তব করতে লাগলেন। অতঃপর দেবী ভদ্রকালী রূপে আবির্ভূতা হলেন। षोडशभिर्युक्ता भद्रकालिति विश्रुता। क्षीरोद्यस्योत्तरे तीरे बिभ्रति विपुलं तनुम्। हतसी पुष्पवर्णाभा चलत काञ्चनकुण्डला। जटाजूटसखण्डेन्दू मुकुटत्रया भूषिता। नागहारेण सहिता स्वर्णहार विभूषिता। शूलं चक्रं च खड्गं च शङ्खं बाणं तथैव च शक्तिं वज्रं च दण्डं बिभ्रति सबकं देवी विकासला। एतकं चर्मचापं च पाशमङ्कुशदैव च कन्ताङ्गपरशुं च मोशलं बिभ्रति वामपाणिभिः। सिंहस्थानयनैरक्तवर्णैस्तिभ्रति स्वला। शूलेन विद्वा तिष्ठन्ति परमेश्वरी। वामपादेन च देवी जगन्नाथ। ভীত হয়ে মহিষাসুর দেবী ভদ্রকালীর পূজা করতে লাগলেন। বর লহ মহিষ, তব তপে আমি হইয়াছি তুষ্ট। সকল করদ্য ভগবতী, ছেদ করো মম শির তুমি শীঘ্রবতী। আমার রুধির পান করহ নিশ্চিত, হইব তোমার বদ্ধ মনের বাঞ্ছিত। তাহাতে কিঞ্চিত দুঃখ নাহি তো আমার, তোমা বিনা বদ্ধ আমি নাহি অবকার। মুক্ত করো জগদম্বে করি মরে বোধ, আজ নারী রাজ্যে সুখে লইয়া সম্পদ। হে বৎস, শুনো তবে আমার বচন। প্রার্থনীয় অন্য বর লহ পাঠানো। যদি বর দিবে মাগো মোরে ভগবতী, যোগ্য ভাগ পাই যেন তোমার সংহতি। হে মহিষ, তব বাঞ্ছা সিদ্ধ তোর হবে। পৃথক যজ্ঞের ভাগ তব নাহি রবে। যজ্ঞ ভাগ পাবে পদ করিবে সেবন। বলি শুনো ওরে বৎস তার বিবরণ। যখন বধিব তোরে হইয়া কামিনী, পদতলে রবে হবে মহিষ মর্দিনী। মম পদস্পর্শে পাবে অমরত্ব ভাগ। মম সঙ্গে হবে তোর যজ্ঞ ভাগ লাভ। যথায় আমার পূজা করিবে সকলে, অবশ্য তোমার পূজা হবে সেই স্থলে।
উগ্রচণ্ডা পুত্রকালী দুর্গে নমস্তুতে, কোন মূর্তি ধরিবি বা করিবে মা সুতে? যে যে নাম মোর হইলে উচ্চারণ, সেই মূর্তি মম হইবে তখন। পূর্বে আদি সৃষ্টিকালে বধিলাম তোরে উগ্রচণ্ডা মূর্তি ধরি অতি মহাঘোরে। দিদি বধিলাম হয়ে পুনঃ ভদ্রকালী, অধুনা যে মূর্তি হব শুনো গুণশালী। দশভুজা দুর্গা মূর্তি ধরিয়া এখন মহিষ মূর্তিনি হব তোমার কারণ। ভদ্রকালী মূর্তি মম করিছ দর্শন, উগ্রচণ্ডা মূর্তি দেখো যেরূপ বর্ণন। उग्रचण्डा तु या मूर्तिरष्टादशभुजा भवेत्, प्रादुर्भूता महाभागा योगिनी कोटिभिः सह। त्रिजटाजूटसखण्डेन्दुमुकुटत्रया भूषिता, नागहारेण सहिता स्वर्णहार विराजिता। शूलं खड्गं च शङ्खं च चक्रं बाणं तथैव च, शक्तिं वज्रं च दण्डं च नित्यां दक्षिणबाहुभिः। बिभ्रति सततं देवी विकाशी दशनोज्ज्वला, केशकं चर्म चापं च पाशमङ्कुशमेव च। घण्टां परशुं च मूषलं बिभ्रति वामपाणिभिः। दक्षिणाभो गदां वामपाणिना पानपत्रकं, शुरापूर्णश्च शिरसा मन्दमाला विलेशयं। नीलाञ्जनचय प्रभ्यां रत्नेत्रा महामाया युक्ता আমি আরাধিয়া শম্ভু পাইয়াছি বর, সেই বরে হইয়াছি বন ঈশ্বর। তিন মন্বন্তরাবধি ভুঞ্জিলাম সুখ, যাতে মুক্ত হয়ে মাগো না হো বিমুখ। হে বৎস, আরাধনা করিলে আমার অবশ্য আমার বদ্ধ হইবে এবার। যোগ্য ভাগ তব লোভ কখনো না হবে, হরপদ প্রাপ্ত হয়ে চিরকাল রবে। মহামায়ার মায়ায় মোহিত হয়ে মহিষ আবার ছুরিবৃত্তি প্রাপ্ত হল। মহিষাসুর কর্তৃক স্বর্গরাজ্য থেকে বিতাড়িত দেবগণ দেবীর নির্দেশে জম্বুদ্বীপে কাত্যায়ন আশ্রমে উপস্থিত হলেন। সেথায় মহিষাসুরের অত্যাচারের কথা শুনে ত্রিদেব সহ সকল দেবতা অত্যন্ত কোপান্বিত হলেন। ত্রিদেব সহ অন্য দেব যত রসে কম্পবান, নির্গত হইল তেজ পর্বতসমান। ततोऽतिकोपपूर्णस्य चक्रिणो वदनात् ततः निश्चक्राम महत्तेजो ब्रह्मणः शङ्करस्य च अन्येषां चैव देवानां सक्रादीनां शरीरतः निर्गतं सुमहत्तेज तच्चैत्रं समगच्छत अतीव तेजसः कूटं ज्वलन्तमिव पर्वतं दद्रीषुस्तेषुराः तत्र ज्वालाव्याप्त दिगन्तरम् अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तदगुन्नारी व्याप्तलोकत्रयं दिशा। হে দেবগণ, আমি একাদশ রুদ্র ও অষ্টবসু রূপে বিচরণ করি। আমি দ্বাদশ আদিত্য ও বিশ্বদেবগণ রূপে বিচরণ করি। আমি মিত্র, বরুণ, ইন্দ্র, অগ্নি ও অশ্বিনী কুমারদ্বয়কে ধারণ করি। আমি সমগ্র জগতের ঈশ্বরী, উপাসকগণের ধনদাত্রী। আমি সাক্ষাৎ পরব্রহ্ম স্বরূপিণী। আমি প্রপঞ্চ রূপে বহুভাবে স্থিতা ও সর্বভূতে জীব রূপে প্রবিষ্টা। আমি কাহাকেও ব্রহ্মা, কাহাকেও ঋষি, কাহাকেও বা উত্তম প্রজ্ঞাশালী করিয়া থাকি। ভক্ত ও সজ্জনের রক্ষণার্থে আমি সংগ্রাম করিয়া থাকি। আমি অন্তর্যামী রূপে দুলোকে ও ভূলোকে প্রবিষ্টা হইয়া আছি।
স্বীয় মহিমার দ্বারা আমি এই সমগ্র জগৎ রূপ ধারণ করিয়াছি। নিশ্চিন্ত হন দেবগণ, এই তৃতীয় কল্পে অন্তিমবার আমি মহিষাসুরকে বধ করিয়া ত্রিলোককে চিরতরে ভয় মুক্ত করিব। সংগ্রামে মহিষাসুর করে গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কঞ্জন। অসুরে বধিতে দেবী উপায় ভাবিলা, মহিষ বধিতে বাস নিক্ষেপ করিলা। যে কালে মহিষ পাশে আবদ্ধ করিল, সে মহিষ দেহটাজি সিংহ হইল। এই ক্ষণে দেবী দুর্গা প্রচন্ড কোপে সিংহাসুরের মুন্ড কাটে অসির এক কোপে। হেন কালে ভয় অসুর কটের আকার, কি হইবে চিন্তা সবার। অসি কোপে করেন দেবী গজমুন্ড পাত, রণভূমে পরে হস্তি হইয়া নিপাত। মহিষাসুর নিজ রূপ ধরে আরবার, মায়া ডালে ত্রিভুবন করে অন্ধকার। শত শত পর্বতে ভয়ে আসে, আর মেঘদাস যেন পূর্ণচন্দ্র গ্রাসে। বসে হন পার্বতী অরুণলোচন, পুনঃ পুনঃ সুরাপানে প্রসারে রক্তনয়ন। মধুপান করে দেবী ক্রান্তি করে মূল, নবতে যে এইবার বধিরে অসুর। গরজ গরজ শনান মূঢ় মধু यावत् पिबाम्यहम्, मया त्वयि हतेः त्रैव गर्जिष्यन्त्याशु देवता। মহিষে বধিতে প্রতি অঙ্গে ভয় কম্প, সিংহ ছাড়ি শঙ্করী দিলেন মহাদম্ভ। মহিষের বৃদ্ধে মাথা কইলা আরোহণ, মহিষের মুন্ড শুলে করিলা খণ্ডন। মহিষের মুন্ড তবে হইল খণ্ড, মহিষ হইতে দৈত্য নির্গত প্রচণ্ড। নাগ পাশে দেবী তারে আবদ্ধ করিল, শুলে করে অসুরের বক্ষ বিদীর্ণ। এইভাবে মহিষের কত হলো প্রাণ, ত্রিভুবন গেয়ে উঠে মার জয়গান। মহিষ মর্দিয়া রূপ মহিষ মর্দিনী, তোমার শরণ মাগো লয় সর্বকামী।